আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খাসির নিহারির সুস্বাদু এবং সহজ একটি রেসিপি। যারা নতুন রাঁধুনি তাদের কাছে তো অনেক বেশি উপকারে আসবে, আর যারা অন্যভাবে রান্না করে থাকেন তাদের কাছেও রেসিপিটি আশা করি অনেক বেশি উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের রেসিপির জন্য এখানে খাসির নিহারি নিয়েছি, তবে একই রেসিপিতে গরুর নিহারিও রান্না করতে পারবেন। এখানে আনুমানিক 1.5 কেজির মতো নিহারি বা খাসির যে পায়া সেগুলো রয়েছে, আর বড় বড় যে হাড়গুলো থাকে পায়ের কাছে সেগুলো নিয়েছি। কিন্তু খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে এখন সরাসরি চুলায় একটি প্যান বসিয়ে এখানে প্যানের মাঝে দিয়ে দিচ্ছি। চুলাটা এখনও অন করিনি, মশলাগুলো অ্যাড করব তারপরে চুলা অন করব। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং স্বাদ মতো লবণ। এখানে 1 টেবিল চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। আর 1.5 চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, এখানে চামচের উঁচু করে দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ ব্যবহার করা হবে, সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিতে হবে। 1.5 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং 1.5 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া। যেহেতু 1.5 কেজি পরিমাণ রান্না করছি সেহেতু সব কিছু আমি 1.5 চা চামচ করে দিয়েছি। আর এখানে বেশ কিছু তেজপাতা, এলাচ আর দারুচিনি দিচ্ছি, আর বেশ কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা লং টাইম নিয়ে রান্না করা হবে তাই কাঁচামরিচটা গোটাই ব্যবহার করতে হবে। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো, পরবর্তীতে কিন্তু আবারও তেল ব্যবহার করা হবে তাই এই পর্যায়ে অল্প করেই দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব, যাতে করে নিহারির সাথে যে মাংসগুলো রয়েছে সেগুলোর সাথে মশলাগুলো খুব সুন্দর করে প্রবেশ করে, আর স্বাদটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে। এর আগে আমি একবার নিহারির রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম একটু অন্যভাবে, আপনারা সেই ভিডিওটা খুব বেশি পছন্দ করেছিলেন। তো এবার আমি একটু আলাদাভাবে খাসির নিহারি রান্না করছি। তো হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে চুলাটা অন করে দিলাম। ফুল আঁচে রান্না করব, এটা বলক আসা পর্যন্ত। আর এদিকে ঢাকনাটাও দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়েচেড়ে উল্টে দিব। নিচের দিকে কিন্তু গরম হয়ে গেছে, তো উল্টে পাল্টে নেড়েচেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দিব। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিহারিটাকে ভালো মতো কষিয়ে নেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব, এতে করে তাড়াতাড়ি সিদ্ধও হবে, কষানোটাও সুন্দর হবে ঢাকনাটা ইউজ করলে। তো এভাবে করে কষাতে কষাতে দেখবেন যখন তেলটা ভেসে আসছে বা তেলটা আলাদা হয়ে আসছে নিহারির, ঠিক তখন এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করছি। এখানে আমি শাহি গরম মশলার গুঁড়া, অর্থাৎ সব ধরনের উপকরণ দিয়ে যে গরম মশলাটা বাসায় তৈরি করা হয় সেই মশলাটা ইউজ করেছি। আর এই মশলার রেসিপি আমি কয়েকদিন আগেই আপনাদের মাঝে শেয়ার করেছি, চাইলে চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। 1.5 কেজি পরিমাণ নিহারির জন্য আমি 1 চা চামচের মতো শাহি গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। রেসিপিটা যদি কেউ খুঁজে না পান তাহলে আমাকে কমেন্টস করলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব ভিডিওর। তো দেখতেই পারছেন খুব সুন্দর করে মশলাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিব, যাতে করে মশলার ঘ্রাণটা সুন্দরভাবে নিহারির মধ্যে প্রবেশ করে। আর এই শাহি গরম মশলার গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু নিহারির স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে, আর ঘ্রাণটাও অনেক বেশি সুন্দর হবে। তো ভালো মতো কষিয়ে নেওয়ার পর এক্সট্রা পানি শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে প্রেশার কুকারে ঢেলে নিলাম। আর যেহেতু নিহারি রান্না করতে অনেক বেশি সময় লাগে, আর প্রেশার কুকারে দিলে সব কিছু খুব সুন্দর সফট হয়, খেতে অনেক বেশি মজা লাগে আর সময়ও কম লাগে, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। আমি আমার ছোট প্রেশার কুকার, এটাতে আমি 4টা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম চুলা অফ করে। যখন ভাপটা বের হয়ে গেছে নিজে থেকে তখন আমি এখানে বাগার দেওয়ার জন্য চলে আসলাম। তো চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে 1.5 চা চামচের মতো রসুন কুচি আর 2 চা চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পছন্দ মতো রসুন এবং পেঁয়াজ কুচি এখানে দিতে পারবেন, আর একটু বাড়িয়েও দিতে পারেন। 1 চা চামচের মতো দিয়ে দিলাম আদা কুচি। নিহারি রেসিপিতে আদা কুচিটা তেলে এভাবে বাগার দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। যারা কখনো ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, আর সাথে সামান্য একটু গোটা জিরাও দিয়ে দিলাম। এই মশলাগুলো একটু তেলে ভেজে বাগার দিলে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসে, নিহারির স্বাদটাও বেড়ে যায়। এরপর এগুলো ভাজা হয়ে গেলে এই তো প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিহারিগুলো আমি বাগার দিয়ে দিলাম। নিহারি কষিয়ে রান্না করেন কিংবা সেদ্ধ করে রান্না করেন, সব ক্ষেত্রেই কিন্তু লাস্টে এভাবে করে তেলে পেঁয়াজ রসুন
রসুন ভেজে বাগারটা দিবেন, তাহলে দেখবেন নিহারির স্বাদটা অনেক গুণে বেড়ে গেছে। আর ঝোলটা একটু বেশি ভালো লাগে, তবে আমি আজকে একটু কমই রেখেছি। আপনি চাইলে পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন সিদ্ধ করার সময়। আর যদি কড়াইতেই সিদ্ধ করতে চান সেক্ষেত্রে ঢাকা দিয়ে দিয়ে আস্তে জালে অনেক বেশি সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন। আর নিহারির যে সাইডের মাংসগুলো থাকে সেগুলো সফট হলে খেতে বেশি ভালো লাগে। কিছুক্ষণ জাল করার পরে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি আবারও 1.5 চা চামচের মতো, এতে করে কিন্তু স্বাদটা আরও গুণে বেড়ে যাবে। ভাজা জিরা গুঁড়া দেওয়ার পরে আমি অল্প আঁচে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এতে করে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি একটু চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে, দেখুন। আর এই মাংসগুলো সফট হলে খেতে অনেক বেশি মজা লাগে। এগুলো ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে অসম্ভব মজা লাগে, একদমই সফট। খাসির নিহারি রান্না কিন্তু একদম রেডি। চাইলে এর উপর দিয়ে ধনে পাতাও ছড়িয়ে দিতে পারেন, তবে আমি ধনিয়া পাতা দিচ্ছি না, এমনিতে অনেক বেশি মজা লাগে। আর ঝোলটা দেখুন ভীষণ লোভনীয় হয়েছে। আজকে আমি নিহারিটা ভাতের সাথে পরিবেশন করছি, তবে এটা রুটি পরোটার সাথেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো আজকের খাসির নিহারি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো নিহারি দিয়ে খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।